নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে গানে গানে সৌমিতা, চ্যানেলের নাম। আগে মনে হয় ওনার চ্যানেলের নাম ছিল গানে ও কবিতায় সৌমিতা। আমি ওনার চ্যানেলটা এর আগে আর একদিন উনি বিষয় দিয়েছিল। প্রথম কথা বলে রাখি, অনেক 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 ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। খুব বেশি বয়স নয় ওর, একদম অল্প বয়সের একটা মেয়ে। তো চ্যানেলটা সার্চ করে দেখলাম যে কবিতা আবৃত্তি আছে, গানও আছে, মানে পুরোটা মানে একটা দুটো ব্লগই আর কি আমি দেখলাম। যাই হোক, তো উনি দিদিকে বিষয়টা দিয়েছেন। আর এর আগেও একটা কি বিষয় দিয়েছিল মনে নেই, বিষয়টা নিয়ে এবার বলতে শুরু করি। এরকম অল্প বয়সের ছেলেমেয়েরা কানেক্টেড হলে ভীষণ ভালো লাগে, যে মনে হয় যে এখনও আমরা যে বলি ইয়াং জেনারেশন বা ইউথরা এসব ভালো কথা শোনে না বা তাদের মধ্যে আবেগ নেই, তো সেটা কিন্তু সর্বদা ঠিক নয়। চলে আসি বিষয়টা হচ্ছে মানে শব্দের সাথে আবেগ জড়িত কিনা, ভয়, আনন্দ, এইসব। তো আমি বিষয়টা নিয়ে ভাবছিলাম আর এক্ষুনি দিদিরটা দেখলাম। দিদিরটা দেখে আমি বলতে বসলাম। রবিবার একটু এলোমেলো দিন যায় আমার, যাই হোক। দিদিরটা দেখে আমি বসলাম বলতে। দিদি আওয়াজ নিয়ে যা যা বলেছে আমি সম্পূর্ণভাবে একমত। আমারও ওইরকম আওয়াজে না আমার ডিস্টারবেন্স আছে। খুব ভয়ানক আওয়াজ হলে বা জোরে আওয়াজ হলে আমার মাথা যন্ত্রণা, যেহেতু আমার মাইগ্রেন আছে। এখন যদিও ঈশ্বরের কৃপায় তার প্রভাবটা কিছু বছর দেখছি একটু কমেছে আমার। তো একটা সময় তো মানে একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছিলো, তার জন্য অনেক দিন আমাকে মেডিসিন নিতে হয়েছে। তো আওয়াজটা একদম সহ্য করতে হবে, খুব জোরে আওয়াজ, খুব জোরে আলো বা ওই যে চেঁচিয়ে কথা, আমার এগুলো একদমই ভালো লাগে না আর কি, মানে কোনো দিনই লাগতো না। আর তো দিদির কথার সাথে আমি একমত আর কি, যে কিছু আওয়াজ আছে সত্যি সত্যি বিরক্তিকর। আমার যেটা বলার, শব্দ ব্রহ্ম, আওয়াজের সাথে সত্যি সত্যি কানেক্টেড। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন যে ধ্বনি সৃষ্টি হয়েছিল ওঙ্কার ধ্বনি বা প্রণব বলা হয় তাকে। তো শব্দর সাথে, হ্যাঁ, যদি আমি স্পিরিচুয়াল দিক থেকেও বলি আর কি, অনেক কিছু কানেক্টেড আর কি। শব্দ আমি আমি ইউটিউব থেকেই ঘেটে, এমন নয় যে কারোর কাছে গিয়ে শিখেছি বিষয়টা। মিউজিক থেরাপি বিভিন্ন, এটা তো বিদেশে বহুদিন ধরে চালু আছে। তো আমি ওই 2020-তে কোভিডের সময় তো এই ধরনের ভিডিওগুলো না আমার সামনে ফ্ল্যাশ করতো। তো এই বিভিন্ন তরঙ্গ আছে এগুলো, যেমন 369 তরঙ্গ। আচ্ছা, তারপর আছে হচ্ছে 526 হার্টজ আর কি। তো এই তরঙ্গগুলো যখন বাজানো হয়, যেমন 369 বা 396কে ঐশ্বরিক তরঙ্গ বলা হয়। এটা একটা ঐশ্বরিক নাম্বার। তো এই হার্টসে যখন কোনো মিউজিক বাজানো হয় তখন কিন্তু ওটা গিয়ে সরাসরি আমাদের ক্রাউন চাক্রাতে হিট করে। আর এইগুলো দিয়ে না অনেক রোগ সারানো হয় মিউজিক থেরাপি দিয়ে। তো এই তখন বাইনিউরাল বিটস, মানে দুটো কানে দু রকম আওয়াজ হয়। তো এই বিটসগুলো আমি শুনতাম ওই 20 সালে 21 সালে, তখন কোভিডের মধ্যে মানুষ সাংঘাতিকভাবে ডিপ্রেশনে যাচ্ছিল। অনেকে অনেক রকম তখন চ্যানেল খুলেছিল, অনেকে অনেক ক্রিয়েটিভ কাজও করেছিল, মানে তাদের মধ্যেকার যে এত প্রতিভা আছে তারা নিজেরাও জানতো না। তো আমার না এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ বেড়ে যায়, কিছু ঘটনা ঘটতে থাকে ক্রমাগত আমার সাথে। তো এই জিনিসগুলোর ওপর না আরও আমি কাছাকাছি, মানে এই সত্যি সত্যি আমি ইন্টারনেটের কাছে কিন্তু আমি মনে করি, আমি এটাও কিন্তু
মানে আমরা ব্লেসড যে আমরা পেয়েছি, আমাদের জেনারেশন পেয়েছে, এবার সব কিছুরই ভালো খারাপ দিক আছে। আমরা নয়তো জানতেই পারতাম না, এত কিছুর সাথে কানেক্টেডই হতে পারতাম না। তো ওই বিটসগুলো বা ওই থেরাপিগুলো কিন্তু তখন আমি ওগুলোর থ্রুতে কানে হেডফোন লাগিয়ে আমি শুনতে থাকি। মানে এইভাবে কিন্তু আমার জার্নিটা অনেকখানি এগিয়েছে। মানে জার্নি বলতে আমি একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করছি। আমি যে একটা বিভৎসভাবে স্পিরিচুয়াল মানুষ তা নয়, আস্তে আস্তে চিনতে জানতে শিখেছি। আমি দেখাচ্ছি একটা জিনিস, এটা আমি কিনেছি আমার মানে আরও, এটা একদম নমিনাল আর কি, 196 হার্টসের টিউনিং ফর্ক। জানি না আওয়াজটা বোঝা গেল কি না। তো এইরকম টিউনিং ফর্ক আমার আরও কালেকশন করার ইচ্ছা আছে। পরবর্তী সময় আমি রেইকি করা, রেইকি শেখা, রেইকি হিলিং এগুলোর সাথে আস্তে আস্তে যত দিন যাচ্ছে জড়িত হয়ে পড়ছি। তো এই টিউনিং ফোর্ক আরও সংগ্রহ করার ইচ্ছা আছে, অনেকখানি দাম। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা নমিনাল একটা রেঞ্জের মধ্যে ছিল, আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে। তো এটা 196 হার্টস আর কি। তো এইগুলো ওই বিভিন্ন চাকরা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে এইটা 196 এটা কাজে লাগে। তো আরও যত ভালো উন্নত আর কি জিনিস যত দাম দিয়ে কেনা হবে, অবভিয়াসলি তার টেকনোলজি আরও ভালো হবে। তো এইভাবে আর কি আস্তে আস্তে আওয়াজ, আমার আবার একটা আওয়াজ এলো আর কি ক্যামেরার মধ্যে, জানি না ক্যাচ করলো কি না। হ্যাঁ, এটা মিক্সি চলের আওয়াজ। আমি আর হাজব্যান্ডকে বললাম একটা ধনে পাতা বাটো, খেতে ইচ্ছা করছে ধনে পাতা বাটা, তো ওই মিক্সি চলের একটা আওয়াজ হচ্ছে। তো শব্দের কথা নিয়ে বলতে গিয়ে এইভাবে আমি আস্তে আস্তে আর কি কানেক্টেড হই। কিন্তু তো ওই বিটসগুলো, ওই বাইনিউরাল বিটসগুলো শোনা কিন্তু ওটা সত্যি সত্যি আমারও অনেক কাজে দিয়েছিল। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আবেগের সম্পর্ক তো একদমই আছে আমাদের, এক একটা চাকরার সাথে এক একটা আবেগ জড়িত। আর ইভেন যে আওয়াজের দিদি যে আওয়াজগুলোর কথা বলছিল, একদম সত্যি সত্যি বিরক্তিকর, এগুলো আমারও ভীষণ বিরক্তি লাগে। আওয়াজ থেকে ভয়, কেউ চিৎকার করে, এটা আমার একটা ফোবিয়া ছিল। এটা হয়তো আমি কোনোদিনও বলিনি অন ক্যামেরা। তো আজকে দিদির কথায় আমি এতটা ইমপ্রেস হয়ে যাই না, আমি যখনই ব্লগ ভিডিও করতে বসি, মানে বলে তো যে মায়ের মতনই সন্তানরা গান গায়, তো মা পাখির মতোই ছানা পাখি মানে আর কি ওই রকম, মানে যেই শুনলাম আমার এতটাই মনে বসে গেল যে ওইগুলো বলতে ইচ্ছা করছে। তো ওই হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ বিরক্তিকর আওয়াজ আর কি, ওই চিৎকার করে। হ্যাঁ, তো আমার না এরকম একটা ফোবিয়া ছিল, আমার সামনে কেউ চিৎকার করে ঝগড়া করলে আমি ভীষণ ভয় পেতাম, আর একদম হাত পা ঠকঠক ঠকঠক করে কাঁপতো। তা বলে আমি কি নিজে কোনোদিনও চিৎকার করে ঝগড়া করিনি যে তা না। কিন্তু ওই ছোটোবেলা আমার এটা ভীষণ ফোবিয়া ছিল। আমার বিশেষ করে আমার নিজের মানুষরা যদি খুব চিৎকার করে ঝগড়া করতো বা কেউ চিৎকার করে কথা বলতো, আমি না ভীষণ ভয় পেয়ে একদম একটা গায়ে একটা টেম্পারেচার এসে যেত, হাত পা ঠকঠক ঠকঠক করে কাঁপতো আর কি, কথা বলতে পারতাম না। কিন্তু এই আমিও নিজের সাহস সঞ্চয় করে মানে এই কথার সাথে আমার বলতে ইচ্ছা করছে, এই গল্পটা আগে করেছি আমি আর কি। পকেট মারের আমার পিক পকেট হয়ে গেছিলো আমার পার্স। তখন আমি অনেকটাই ছোট, 21-22 বছর বয়স। তো তার থেকে ঝগড়া মানে সেইরম না আর কি, মানে আমি এই সাহসগুলো আমার ছিল না, আবার কার্যক্ষেত্রে সাহস হতো আর কি। তার থেকে আমি ব্যাগটা আবার পুনরুদ্ধার করেছিলাম আর কি, উইদাউট এনি কারোর হেল্প। তো এরকমও আমি করেছি, মানে একটা মানুষের দুরকমেরই দিক থাকে হয়তো। এটা একটা মজাদার কথা আমার মনে হলো। আর যে আমি সত্যি চিৎকারকে ভীষণ ভয় পেতাম। ইভেন মানুষ না বয়সের সাথে সাথে পাল্টায়, আমি বলবো না ভীষণ সাধু ব্যক্তি আর কি, আমিও চিৎকার করে ঝগড়া করেছি। তো আরেকটা যদি আমি বলি খুশির আওয়াজ, আমি সেদিনই আমার ভিডিওতে বলছিলাম
আমার ছোটোবেলা থেকেই কেন জানি না এরোপ্লেন গেলে না আমার মনটা যেন খুশিতে নেচে উঠতো। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তোমার এরকম হয়? তো বলল যে হ্যাঁ হয়। কিন্তু এখনও এই বুড়ো বয়সেও মানে রাত্রিবেলায় বুঝতে পারি যখন এরোপ্লেন যাতায়াত করে, তো যখন ওই আওয়াজটা পাই না আমার ভীষণ ভালো লাগে, খুশি হই আমি আর কি। তো এরকম অনেক জল তরঙ্গের যে টুংটাং টুংটাং শব্দটা, তখন তো অত মিউজিক থেরাপি বুঝতাম না, ওই আওয়াজটা শুনলে আমার ভীষণ ভালো লাগতো, আমি খুব খুশি হতাম। এরকম বহু আওয়াজ আছে। ইভেন ছোট বাচ্চা যখন কথা বলতে শেখে, তারা যখন আদো আদো কথা বলে, প্রথম যখন সন্তান মা বলে ডাকে, ছোট বাচ্চাদের দেখবেন কথা বলাতে ভীষণ ভালো লাগে, আদো আদো কথা বলে, তখন ওটা ভীষণ হৃদয়ের কাছাকাছি, হৃদয়কে টাচ করে যায়। তো ওই আওয়াজগুলো ভীষণ আনন্দ দেয়। তো আওয়াজের সাথে সত্যি সত্যি সম্পর্ক আছে। একটা পাখির আওয়াজ, আমি এই ফ্ল্যাটে এসেছি 2016 সালে। আমি জানি না সৌমিতা আমার ব্লগ দেখে কিনা, আমি কথাগুলো আবার নতুনভাবে বলছি, এই জন্যই যদি দেখে একবার আমি ট্যাগ অবশ্যই ওকে করব। না দেখলে, আর যারা পুরনো দেখে তারা জানে যে আমার এই পেছন পোর্শনটা একটা ছোট্ট জলা জমি আছে, সেখানকার যে পাখির আওয়াজ সেগুলো শুনলে আমার মন ভীষণ আনন্দে ভরে ওঠে। বিশেষত কোভিডের সময় কত রকমের যে পাখি, আর ওই পাখির ওই চিচি চিচি করে আওয়াজ, এক একটা পাখির এক এক রকম ডাক, সেগুলো শুনলে মন সত্যি আনন্দ ভরে ওঠে। আবার আমার বাপের বাড়ি, এই বলতে গিয়ে এতগুলো কথা কিন্তু আমি ভেবে বসিনি, বলতে গিয়ে সব পেট থেকে বেরিয়ে আসে কেন জানি না। তো আমার বাপের বাড়ি রাসবিহারী, একদম রাসবিহারী গুরুদুয়ার আছে ঠিক উল্টো দিকে। যারা ওই সাউথ কলকাতায় থাকেন তারা একদম মানে এটা খুব ফেমাস স্পট আর কি। আমার বাপের বাড়ি থেকে আলিপুর চিড়িয়াখানা খুব বেশি দূরে নয়। ওই যখন ছোটোবেলায়, ছোটোবেলায় কেন বড়োবেলা তো, যখন ঘুমাতাম এই শীতের রাত্রে বিশেষত আর কি, বাঘের আওয়াজ আসতো আর ট্রেনের হুইসেল, এই দুটো শীতের রাত্রেই বেশি শোনা যেত। বাঘের আওয়াজটা শুনলে কিন্তু বেশ একটু ভয় করতো, আর মানে শুনতে পেতামই, শীতকাল মানেই শুনতেই পেতাম বাঘের আওয়াজটা। ওই ভীষণ নস্টালজিয়া আর কি এই আওয়াজগুলো। তো এই ধরনের অনেক আওয়াজের সাথে সত্যি আবেগের সম্পর্ক আছে, তবেই না মিউজিক থেরাপি ব্যাপারটা বার হয়েছে। একদম তো হযবরল কিছু হতে পারে না, সব কিছুই কানেকশন বা ইন্টার কানেক্টেড আর কি, তবেই এই বিষয়গুলো এসেছে, তবেই এই ভাবনা চিন্তাগুলো এসেছে। তো আজকে এইটুকুই বললাম। কেমন লাগলো অবশ্যই, যারা যারা মানে আমি শুধু সৌমিতাকে আশা করি বলছি আর কি, না দেখলেও অসুবিধা নেই, যেহেতু একটা অল্প বয়সের মেয়ে কানেক্টেড হয়েছে আমাদের সাথে, আমি কোনোদিনও বলি না, ভালো লাগছে আমাদের। ধন্যবাদ।